বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমার চোখের সামনে একটা আলোর মানুষ আছে, বৈদ্যনাথ। আমি তার বন্ধু, প্রিয়জন। সে আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। তবু তাকে আমি মুছে দেব এই পৃথিবী থেকে। আমাকে অন্ধকার ছেয়ে ফেলুক, অন্ধকারই আমার ঈশ্বর। এই দলিলের শর্তানুযায়ী মুখার্জি অ্যান্ড দত্ত কোম্পানির প্রথম অংশীদার শ্রী বৈদ্যনাথ মুখোপাধ্যায় ও দ্বিতীয় অংশীদার শ্রী ব্রজলাল দত্ত কোম্পানির সমান সমান অংশের মালিক। বিপত্নিক বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের অবর্তমানে তাহার সন্তানই সেই অংশের মালিক হইবে। সন্তানের অবর্তমানে অপর অংশীদারি কোম্পানির সম্পূর্ণ মালিকানা পাইবে। আমি গুরু। ওই গুরু, আইসো আইসো আইসো, বসো বসো বসো। আগে ধরো, ভালো জিনিস। এক চিলিমেই যখন তখন। আচ্ছা বলেছো, এক ছিলি নেই যখন তখন। বাবা, বড়া ভালো জিনিস গো, বড়া ভালো জিনিস। তা গুরু, একদিন বাদে মনে হচ্ছে কোনো কাজের খবর আছে, তবে মানুষ জবাই নয়। এবার তোমাকে একটু অ্যাক্ট করতে হবে। একটু তো নাটকটা কে লিখেছে, তুমি নাকি? তোমাকে আমি সেজে, অর্থাৎ ব্রজলাল দত্ত নাম নিয়ে 3 দিন গ্রেট ইস্টার্ন হোটেলে থাকতে হবে। তো হবে পার্টির ইচ্ছা তো। পাত্রীর জন্য ব্রজলাল দত্তের কাজ আটকায় না। চলি। যাইছো কোথায়? বসছো না, আমাকে একটু কান্তি প্রসাদের কাছে যেতে হবে। কান্তি প্রসাদ এত রয়েছে? আরে বসো, আমাকে ডেকেছেন, স্যার। বসো বসো বসো, এখানে বসো। এখানে এখানে। আচ্ছা কান্তি প্রসাদ, বদ্রীনাথের গাড়ি চালিয়ে কত মাইনে পাও তুমি? 400, মাত্র 400 স্যার। মাত্র? আমার একটা কাজ করে দিলে আমি তোমাকে 4000 টাকা দেব। 4000? কি করতে হবে স্যার? টাকার জোরে আমি সব করতে পারবো, জানেন। ওই 400 টাকায় আমার কিচ্ছু হয় না। কিন্তু কাজটাতে বদ্রীনাথের যদি ক্ষতি হয়? হয়, হোক হোক। কাজটা কি স্যার? যদি বলি তোমার বদ্রীবাবুকে খুন করতে হবে? করে দেবো, খুন করে দেবো। 200 টাকা স্যার, 200 টাকা হবে আমার বাস ভাড়া। কাল অফিসে এসো, আরো পাবে, আরো দেব। হ্যাঁ স্যার। আচ্ছা ব্রজ, সব সময় তুই এমন টাকা টাকা করিস কেন বলতো? টাকা টাকা করি ভাই, টাকার মতো জিনিস নাই। তোর টাকা পাবি? আমার সমস্ত ব্যবসারই তো অর্ধেক মালিক তুই। হ্যাঁ, দলিলটা ঠিক মতো রেখেছিস তো? হ্যাঁ, এই শোন, 7 পাহাড়ে নাকি একটা ফ্যান্টাস্টিক ডাক বাংলো আছে। চল না, কটা দিন একটু বেরিয়ে আসি, আমি, তুই আর তোর ছেলে। তোর বউকে সঙ্গে নিবি না? আমার মা মরা ছেলেটাকে দেখবে কে? ও, আমরা দুজনে ঠিক সামলে নেব। তাহলে বাদ পাক্কা। কিন্তু আমি তো ড্রাইভার কান্তি প্রসাদকে এই ব্যাপারে আসতে বলে দিয়েছি ফ্যাক্টরি অফিসে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, দেখো তো এই গলাটা চিনতে পারো কিনা। কাজটা কি স্যার? যদি বলি তোমার বদ্রীবাবুকে খুন করতে হবে? করে দেবো, খুন করে দেবো। 200 টাকা। গলাটা কার কান্তি? আমার স্যার, বেশ উঠেছে তো। কিন্তু এবার বদ্রীনাথ যদি গলাটা শুনে ফেলে? দত্তবাবু, আপনি আমাকে বাঁচান স্যার। বাঁচাবো বাঁচাবো, আমি তোমাকে বাঁচাবো।
হয়ে গেছে স্যার। চক্রবর্তী এবার স্টার্ট দেয় কিনা? আমি হ্যাঁ হ্যাঁ, তোকে বলেছি না তোর গাড়ি চালানোর নার্ভাসনেস আমি কাটিয়ে দেবো। বেশ। কি আছে? টাকার লোভে তুই আমায় খুন করলি কোজো? এই দুধের শিশি তো মেরে ফেলতে চাস? না না, আপনি পারবি না। এভাবে তোকে মুক্তি দেবো না, কিছুতেই না। ভগবান, আমার ছেলেটাকে বাঁচা। শান্তি প্রসাদ, কে রে? ও জীবন। হ্যাঁ বাবু, আমি। তোর অনুদিদি ফিরেছে? জীবনদা, মা কোথায় রে? সাহেবের অফিস করে দিদি। মা বাবার চেম্বারে। ডেকেছো কেন? মনে আছে তো, আজ সন্ধ্যায় ক্লাবে পার্টি, অনু নাচবে কিন্তু। আমি যোগিন্দর কাপুরের ছেলেকে নেমন্তন্ন করে দিয়েছি। না, না? কতগুলো মাতাল লম্পটদের চোখের সামনে আমার মেয়ে নাচবে না। আলবাত নাচবে। অনু শুধু একা তোমার মেয়ে নয়, আমার মেয়ে। সেই জন্যই তো পেটে থাকতেই ওকে নষ্ট করে দিতে চেয়েছিলি। চুপ করো। পুরোনো বস্তা পচা কথা তুলে কাদা ঘাঁটতে হবে না। আমাকেও বেশি ঘাটিও না। তোমার সব পাপের সাক্ষী কিন্তু আমি। কিভাবে বদ্রীনাথ মুখার্জিকে খুন করে আজ তোমার বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যবসা। নিজের এখতিয়ারের বাইরে আসবার চেষ্টা করো না কল্পনা, তার ফল ভালো হবে না। এখন যাও এখান থেকে। আরে সঞ্জীব, তুমি সত্যি এলে তাহলে? আপনি আসতে বললেন না, আর আমি কি না এসে থাকতে পারি? খুব খুশি হয়েছি। যোগিন্দরজি কেমন আছেন? বাবা ভালো আছেন। আলাপ করিয়ে দিই, আমার মেয়ে অনুসুয়া আর ওর বান্ধবী সঙ্গীতা, সঞ্জীব বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যোগিন্দর কাপুরের একমাত্র সন্তান। হ্যালো। নমস্কার। আচ্ছা মাফ করবেন, বলছিলাম কি আপনি আপনি কি সেই অনুসুয়া দত্ত যিনি আজকের পার্টিতে? এক্স্যাক্টলি, আজকের পার্টিতে তো ওই নাচবে। স্প্লেন্ডেড। আপনি আপনি দারুণ নেচেছেন, দারুণ গেয়েছেন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দেখুন, ছবি তোলা আমার শখ। আপনার কয়েকটা ছবি আমি তুলতে চাই। সম্ভব নয়। আমি তো প্রফেশনাল ডান্সার নই, আমার ছবি আমি তুলতে দেব না। আচ্ছা, আপনি দেখতে এত ভালো, আপনার মেজাজটা তো খারাপ কেন বলুন তো? ভদ্রভাবে কথা বলুন। আপনার সাহস তো কম নয়। বেরিয়ে যান। ছবিগুলো সত্যিই সুন্দর হয়েছে। আপনার ক্যামেরায় ধার আছে আশিস, মানতে হবে। কি বলিস অনু? ধার ওর ক্যামেরার নয় সঙ্গীতা, ধার ওর চোখে। আশিস, বলো। এ তুমি কি করলে? কি করলাম? আমি হারিয়ে গেলাম যে। মানে? তোমাকে বাদ দিয়ে আমি আমাকে ভাবতে পারছি না। অনু, তুমি বিশ্বাস করো। হ্যালো, নমস্কার স্যার। কে কথা বলছেন? আপনি আমাকে চিনবেন না। আপনারই একটা জরুরি দরকারে আপনার সঙ্গে দেখা করতে চাই। কি দরকার? এই দেখুন, সবই যদি ফোনে বলবো তবে দেখা করতে চাইবো কেন? কখন আসতে চান? বলেন তো এখনই স্যার। 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না কিন্তু। দেবেন না স্যার, তবে আমার কথা শুনলে 5 মিনিট কেন
হয়তো 5 ঘন্টা আমাকে বসিয়ে রাখতে চাইবেন। আসছি স্যার। তুমি কান্তি প্রসাদ না? এত বছর বাদে দেখেও যখন চিনেছেন তখন নির্ঘাত আমি স্যার। তুমি? মরিনি স্যার, মানে মরেও মরিনি। এত বছর বাদে হঠাৎ কি মনে করে? এখনো আপনার রাগ পড়েনি স্যার? সেদিন ওভাবে পালিয়েছিলে কেন? আপনার ভয়ে স্যার। যদি আমাকেও মেরে ফেলেন, মানে যে কাজে সাক্ষী থাকতে নেই, আমি যে তার সবচেয়ে বড় সাক্ষী স্যার। কি চাও? আপনার উপকার করতে। মানে? আঙ্কেল, আরে আরে, আমার কি সৌভাগ্য! এসো এসো। আমি তাহলে যাই স্যার, অফিসে দেখা করে নেব। আরে যা যা, তোর মেম সাহেব আর দিদিমণিকে শিগগির খবর দে। আপনার সঙ্গে কালকে বাবার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? হ্যাঁ, কেন বলো তো বাবা? না, ওটা সকালের বদলে বিকেল 4টে হবে। আরে ঠিক আছে ঠিক আছে। আসলে কি জানো বাবা, যোগিন্দারজির সঙ্গে আলাপ পরিচয় করে একটু ঘনিষ্ঠ হতে চাই, এই আর কি। নমস্কার। নমস্কার। সে কোথায়? অনুসুয়া? অনু আসতে পারেনি, ওর শরীরটা একেবারেই ভালো নেই। কদিন ধরে রাত্রির জেগে পড়ছে তো। বসুন বসুন। হ্যাঁ, দেখো, কোথায় ভাবলাম অনুসুয়া আসবে, একটু গান টান হবে। তুমি ওদের কি যেন বলবে বলেছিলে? আহ, দাঁড়াও না, ব্যস্ত হচ্ছ কেন? বলুন না, তাতে কি হয়েছে? মিস্টার কাপুর বলছিলেন আপনার মেয়ের মতো যদি আমাদের একটা ছেলের বউ হয়। কি সৌভাগ্য! আমাদের অনু রাজরানী হবে, এ তো পাওয়াই যায় না। আপনার মেয়ের সঙ্গে তো কাপুরের ছেলের বিয়ে হবে না। মানে? আপনার মেয়ে যখন উড়ছে স্যার, লুকিয়ে প্রেম করছে একটা ছোড়ার সঙ্গে। অসম্ভব। তোমার কথার কোনো প্রমাণ আছে? আমি আপনাকে দেখিয়ে দেবো স্যার। তবে কি জানেন স্যার, পরোপকারের দাম যদিও টাকায় হয় না, এদিকে দক্ষিণা না নিলে তো আপনার মান থাকে না। টাকা চাই? কত? 1000? কি জানেন স্যার, আমি মধু মাতাল অভাবী লোক, তার উপর একটু ওই ছেঁচড়া প্রকৃতির তো অভাবের ঠেলায় যদি কাপুর সাহেবকে গিয়ে বলে বসি যে আপনি ছেলের বিয়ে দিয়ে বউ করে আনছেন একটা এটো মেয়েকে, তো কান্তি প্রসাদ, না না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তবে কি জানেন স্যার, আমার বড় অভাব। কত বছর হলো একটা চাকরি নেই, তাই এই খবর পেয়েছে। কত টাকা চাই? রেগে দিলে স্যার আমি 1 পয়সা দেবো না, ও আমি ফ্রিতে করে দেবো। এই আশিস, বলো কিছু। কি বলবো? কিছু তোমার কথা। আমার কথা আমি যে জানি সবই তো তোমাকে বলেছি। আমার সব কথা তো আমি জানি না। আমি জানি। কি? তুমি শুধু আমার 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 সারাদিন বাড়িতে থাকো, শুধু খাওয়া, ঘুমানো আর বইয়ে মুখ গুজে পড়ে থাকা। কাজের কাজটা কি করো? কি হয়েছে? অনু কখন কোথায় যায় না যায় সেসব খবর রাখো কিছু? বাড়ি আর কলেজ ছাড়া ও তো আর কোথাও যায় না। শুধু মাঝে মধ্যে সঙ্গীতার বাড়িতে যাই। কেন বাপি? বিয়ের আগে তোমার সব ঘোরাঘুরি বন্ধ। বিয়ে? হ্যাঁ, বিয়ে। খুব শিগগির সঞ্জীবের সঙ্গে তোমার বিয়ে। কিন্তু বাপি। আমি জানি তুমি আমার কথার অবাধ্য হবে না। কখনো আপনার অবাধ্য হবো না স্যার, মাইরি বলছি। আপাতত এই টাকাটা রাখো, এই জন্যই আজ তোমাকে ডাকা। কত আছে স্যার? যে ছোঁড়া বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছে তার হাতটাকে আমি, ওর বাড়ির ঠিকানাটা আমি চাই কান্তি। পেয়ে যাবেন স্যার, আমি একেবারে টিকটিকের মতো পিছু পিছু গিয়ে বাড়ি চিনে আসবো। আমাকে 2 দিন সময় দিন। মিষ্টি খাও, মিষ্টি খাও। আপনি নিন। কি ভাবছো কাকু? হ্যাঁ, কি ভাবছো? না, ভাবছিলাম, শুধু বোঝবার চেষ্টা করছি। এইরকম একটা সুশ্রী, গৌরবর্ণা, উচ্চশিক্ষিতা, গৃহকর্ম নিপুণা, সঙ্গীতজ্ঞা, নৃত্যপটীয় পাত্রী। ইয়েস ইয়েস,
তোর মতো একটা গোয়ার গোবিন্দর প্রেমে পড়ে কিরে? কোনো মন্তর টন্তর জানিস নাকি? জানি। তোমার লাগবে? হ্যাঁ, দরকার হলে বলবো। তুই ওঠ, ওঠ। কি বলতে চাইছো? সেই ছোঁড়ার ঠিকানা জোগাড় হয়ে গেছে। দারোয়ানকে মাল খাইয়ে সব খবর বার করে দিয়েছি। মাতাল হয়ে আমার বাড়িতে এসেছো, এত সাহস তোমার হলো কি করে? বাহ, আজ এমন দিনে মাল খাবো না? কত খুশির খবর! মুখুজ্জি বাবুর ছেলেটা বেঁচে আছে, জোয়ান হয়েছে। আজ মাল খাবো না? কত নিমক খেয়েছি ওদের। হ্যাঁ হ্যাঁ, মুখুজ্জে বাবুর ছেলে ফেলে আবার কি? মুখুজ্জে বাবু কে? মুখুজ্জি বাবুকে চিনলেন না? আপনার বন্ধু, আমার আমার মনিব গো। কি বললে? হ্যাঁ, ওই কি বললাম? এই যে এক্ষুনি বললে। কি বললাম? আমি আমি বলি বলি কাঞ্চে প্রসাদ, কি হয়েছে? উঠে এসো, এসো। কতদূর যাবে? সঙ্গে আর কেউ নেই? দোয়াই দোয়াই আপনার স্যার, আমাকে হাসপাতালে দেবেন না। পুলিশ আর ডাক্তারে আমার বড় ভয়। যাক, জ্ঞান ফিরেছে। আমি কোথায়? কলকাতায়, আমার নার্সিং হোমে। হাতে গুলি লাগলো কি করে? সেই ছেলেটা কেমন আছে? ভালো, খুব ভালো। কিন্তু একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না, পাহাড়ি জঙ্গল এলাকায় এতটুকু দুধের শিশু এলো কি করে? গায়ে কোনো চোট নেই, কোনো ইনজুরি নেই, একলা বসে বসে খেলছে। কি করে সম্ভব? মেলাতে পারছি না। রাখে হরি, মারে কে? আপনার কোলে যখন ওকে দেখলাম, আমি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারলাম না। ওর কথা আপনাকে বলতে যাব, হঠাৎ আমার চোখে সব অন্ধকার হয়ে গেল। তুমি ওকে চেনো নাকি? কত নুন খেয়েছি মুকুজ্জে বাবু। মুকুজ্জে বাবু? সে কে? তাকে তাকে আর খুঁজে পাওয়া যাবে না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ওই ছেলেটা তো ও ও সিস্টার,
ডাক্তারবাবু, পুলিশ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। কি একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে এনকোয়ারি আছে। আসতে বলো। পালিয়ে গেলাম, মানে পুলিশ আর ডাক্তারে আমার বড় ভয় তো। তাহলে বলছো বদ্রীনাথের ছেলে এখনো বেঁচে আছে? হ্যাঁ স্যার। চলো কান্তি, তুমি আমি দুজনে গিয়ে ছেলেটার সঙ্গে দেখা করে ওর পাওনাগন্ডা সব বুঝিয়ে দিই। খুব ভালো হয় স্যার, খুব ভালো হয়। আর ওই কাপড় টাপড় আপনি হাঁটান স্যার, ওই আশিসকেই। আশিস? বুদ্ধি বাবু, মুখুজ্জি বাবুর ছেলে। ওই আশিসকে আমি জামাই করে খাওয়াবো স্যার। মানে? ওহো, মধুমাদানের লোক তো স্যার আসল কথাটাই বলতে ভুলে গেছি। ওই আশিসের সঙ্গেই তো স্যার আপনার মেয়ে ওই কি বললে? ব্রজলাল স্পিকিং। আরে কাপুর সাহেব, নমস্কার। আজ সন্ধ্যেবেলায় কি করছেন? একটু একটু আটকে থাকবো মনে হয়। কেন কাপুর সাহেব? যত রাতই হোক একবার এখানে চলে আসুন, আপনাকে একটা সারপ্রাইজ দেব। নাইট। গুড নাইট। আচ্ছা কান্তি, তোমার জীবনে কোনো শখ আছে? আছে স্যার, মানে আমি আমার বরাবরই একটু ওই শৌখিন লোক তো। অনেকদিন থেকে আমার একটা হীরের আংটির শখ আছে, ঠিক আছে, আপনার মতো। আর কিছু? আছে স্যার, আর একদিন ওই হোটেলের নাচ দেখার বড় শখ। মানে দেখিনি তো কখনো, এত নাম ডাক শুনি। কি করেছি তো? আমাদের মারবে তুমি? আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি ছিল, আমি ছিল। গুরু, ঠেলে ফেলে দেব? হয়ে গেছে তো। হীরের আংটিটা খুলে নিও। মুখুজ্জি বাবু ছেলের না? প্রণাম। আমাকে তো থাকতেই হবে পার্টি কনফারেন্সে, সেই জন্যই তো কালিম্পং যাওয়া। আগামীবার ইলেকশনে দাঁড়াবো ভাবছি। না না, নমিনেশন পেতে কোনো অসুবিধা হবে না। যোগিন্দর কাপুর আমার হবু বেয়াই। হ্যাঁ হ্যাঁ, জিতেও যাব। আচ্ছা ফিরে এসো একদিন, কথা হবে। আচ্ছা, গুড নাইট। ব্রজলাল বলছি। কি কাশীনাথ? আশিস মুখার্জির বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছো? ডাক্তারের বাড়ি? আচ্ছা আচ্ছা, নার্সিংহোম আছে। ভেরি গুড। এবার তাহলে লেগে পড়ো, 3 দিনের মধ্যে খতম করে ফেলা চাই। হ্যাঁ, আমি তখন কালিম্পংয়ে থাকবো, বুঝেছো? কি বলছো? পুরো টাকা অগ্রিম? তাই কখনো হয় নাকি? আচ্ছা আচ্ছা, কাল সকালে দেখা হবে।
অনুর চিঠি। চিঠি? হুম। কি ব্যাপার? অনুকে আজই কালিম্পং চলে যেতে হচ্ছে ওর বাবা মার সঙ্গে। তোমাকেও যেতে হবে। সে কি? তা কি করে সম্ভব? যেমন করেই হোক যেতে তোমাকে হবেই, কালকের মধ্যে। যতক্ষণ না কালিম্পং পৌঁছবে খুবই দুশ্চিন্তায় থাকবো। আমরা কালিম্পং টুরিস্ট লজে উঠবো, তুমিও সেখানেই উঠবে। আমরা সামনাসামনি পড়ে গেলেও কেউ কাউকে চিনবো না, কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হবে পরশুদিন সকালে ওখানকার জুগলি পার্কে। আমি একটা ছুতো করে ঠিক চলে আসব। ঝাউ গাছের শাড়ি, পাহাড়ি উপত্যকা, কখনো বা হালকা কুয়াশার দুষ্টুমি। দেখো, কালিম্পং তোমার খুব ভালো লাগবে। কি হলো? চলো। বোধহয় আপনার টাকা পড়ে গেছে। আমার আশিস আগামীকাল সন্ধেবেলা ব্রজলাল দত্ত তার মেয়ের সঙ্গে সঞ্জীবের পাকা দেখার পার্টির দিন ঠিক করেছেন। তার আগেই আমাদের পালাতে হবে, কলকাতা ছাড়া যে কোনো জায়গায়। বাবার লোকেরা যাতে কিছুতেই খুঁজে না পায়। 2টো প্লেনের টিকিট কেটে রেখো, পরশু কাল বিকেল 5টায় এই পার্কেই দেখা হবে আমাদের। এখান থেকেই পালাবো আমরা। সত্যি ভেবেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। তোমার ভালোবাসা নাও যত পারো, তোমারই অনু। আমি যাই, তুমি কিছু ভাইবো নাই। অনেক শুনেছি তোমার বকবকানি, আর নয়। দেখো কাশীনাথ, ব্রজলাল দত্ত কাজের গাফিলতি বরদাস্ত করে না। আশিসের কাজটা যদি তোমার দ্বারা না হয়, ছেড়ে দাও, আমি অন্য রাস্তা দেখি। গুরু, আমি যোগাযোগ করে নিছি। তোমার ঘর তো 206। তুমি মুখুজ্জবাবু ছেলে না? পারো দত্তবাবু, টাকার লোভে তোমার বাবাকে খুন করেছে, আমাকেও মারলো। এবার তোমার পালা। আমার নাম আশিস মুখার্জি। সে কে? বৈদ্যনাথ মুখার্জির ছেলে আমি। কোন বদ্রীনাথ মুখার্জি? আমি আপনার বিজনেস পার্টনার বৈদ্যনাথ মুখার্জির কথা বলছি। ও, গ্রেট সোল। বাচ্চা ছেলেটাকে নিয়ে বেড়াতে গিয়েছিল, কার অ্যাক্সিডেন্টে মারা গেল। অ্যাক্সিডেন্ট নয়, খুন। ইটস এ মার্ডার। আর সে খুন করেছিলেন আপনি। আমি খুন করিয়েছি? হঠাৎ তুমি এই সিদ্ধান্তে এলে কেমন করে? এই সিদ্ধান্ত নির্ভুল বলে। কিন্তু তুমি বোধহয় জানো না, যেদিন বদ্রীনাথের অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেলে 413 নম্বর রুমে ছিলাম। হোটেলের রেকর্ড তাই প্রমাণ করবে। বেশ, আটঘাট বেঁধে কাজে নেমেছিলেন দেখছি। মানে? আপনাকে দেখে কেউ ভাবতেও পারবে না যে এই সাধু চেহারাটার পেছনে লুকিয়ে রয়েছে কসাই ব্রজলাল দত্ত, খুনি ব্রজলাল দত্ত। ইউ শাট আপ! আমার বিরুদ্ধে যদি তোমার কোনো প্রমাণ থেকে থাকে তা নিয়ে তুমি কোর্টে যেতে পারো। কোর্ট, আইন, আইন আমি নিজের হাতে তুলে নেব মিস্টার দত্ত। ফাঁসির দড়ি গলায় উঠলে ভাববো আমি আমার পিতৃঋণ শোধ করছি। বাপি, তোমার বাপি তোমার ওষুধ চেয়ে নিচ্ছে। দে, রাখ ওখানে।
আরে ছোঁড়া এসে বলে কিনা ও তোর সেই বদ্রীনাথ জেঠুর ছেলে। অত হাসছো যে ভাবি? আরে হাসবো না, বদ্রীনাথ আর তার ছেলেকে গাড়ি অ্যাক্সিডেন্টে যে নিজের চোখে পুড়ে মরতে দেখেছিল সে আর কেউ নয়, এই ব্রজলাল দত্ত। হ্যাঁ, ব্রজলাল দত্ত আমার স্বামী। তুমি? আপনার মেয়ে আমাকে চেনে। আমার নাম আশিস। ও, ও তো এ ঘরে নেই, ওর বাবার ঘরে, এই পাশেই। জানি, আমি আপনার কাছে এসেছি। তাই বুঝি? বলো। আপনার মেয়েকে আমার হয়ে কয়েকটা কথা বলে দেবেন, সে যেন ভবিষ্যতে আমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা না করে, প্লিজ। শোনো, কথাগুলো তুমি নিজেই অনুকে বলছো না কেন? আমাকে দিয়ে বলাতে চাইছো কেন? আমি আর কোনোদিনই ওর মুখোমুখি হতে চাই না, তাতে আমাদের দুজনের মধ্যে তিক্ততা শুধু বাড়বে। তুমি অনুকে ভালোবাসো? ওসব কথা থাক। খুব ঝগড়া হয়েছে বুঝি? না তো। তাহলে হঠাৎ কি এমন হলো তোমাদের মধ্যে যে? একটা মেয়েকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখতাম, একদিন হঠাৎ জানতে পারি যে সে আমার বাবার খুনির মেয়ে। তখন আমার কি করা উচিত বলুন তো? তোমার বাবার খুনির মেয়ে? কে তোমার বাবা? বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ব্রজলাল দত্তের বিজনেস পার্টনার। তুমি বদ্রীনাথ মুখার্জির ছেলে? প্রমাণ দিতে পারো? ম্যাডাম, আপনি এখনই প্রমাণ দিতে পারবেন আপনি কার মেয়ে? তাছাড়া কৈফিয়ত, প্রমাণ আমি হঠাৎ আপনাকে বা দিতে যাব কেন? আমার কথাগুলো আপনার মেয়েকে বলে দেবেন। চলি। দাঁড়াও, তুমি এখানেও হানা দিয়েছ? শোনো ছোকরা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি আর কখনো আমার ফ্যামিলির কারুর সঙ্গে তুমি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো। সেই সময়টা বোধহয় আপনি আর পাবেন না মিস্টার ব্রজলাল দত্ত। তার আগেই খুনের দায়ে হয়তো আপনার জেল হয়ে যাবে। আমি চাই না আজ তোমার জীবনের এক শুভ মুহূর্তে আশিস সেই শহরে থাকে। এই কাগজে কতগুলো কথা লেখা আছে, তুমি এখনই আশিসকে হোটেলে ফোন করে কথাগুলো বলে দাও। আশিসের মরা বাঁচা এর উপর নির্ভর করছে। হ্যালো হ্যালো, আশিস, বলো। আমি বাবা মার কাছ থেকে পালিয়ে এসেছি। দার্জিলিং এ এক বান্ধবীর বাড়িতে আছি। তুমি এসো, তুমি এলে আমরা দুজন পালিয়ে যাব। দিনের বেলায় বাবার লোক তোমায় চিনে ফেলতে পারে। সন্ধেবেলা এসো, জিপ নিয়ে পাঞ্জাবি ড্রাইভার তোমাকে হোটেলে আনতে যাবে, তুমি অপেক্ষা করো। আমি ভালো নেই আশিস। হ্যালো 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 হ্যালো। বাপি, বলো। তোমার মেয়ে অনেক স্বপ্ন দেখেছিল, ভালোবাসার স্বপ্ন, সুখী হওয়ার স্বপ্ন, বেঁচে ওঠার স্বপ্ন, সব স্বপ্ন
স্বপ্নই রয়ে গেল, সত্যি আর হলো না। তুমি তুমি হতে দাওনি। অনু, যখন তোর বিয়ে হয়ে যাবে, সুখের খুশিতে উপচে পড়বে তোর সংসার, সেদিন স্বামীর হাত ধরে বেড়াতে বেড়াতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তোর হয়তো আমার কথা মনে পড়বে। সেদিন তো আমি থাকবো না, কিন্তু তুই বুঝবি আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালো? তাই করো। জবাই যখন করবে তখন আমি আর হাঁড়ি কাঠের বাজ বিচার করবো না। রুগীকে অনেক সময় জোর করে ওষুধ খাওয়াতে হয়, রুগী তাতে ডাক্তারের উপর রাগ করে, কিন্তু কোনো কোনো উপায় নেই। যে উপায় আছে, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। অনুর জীবনটা তুমি এভাবে শেষ করে দিও না। এই বিয়ে তুমি বন্ধ করো। পার্টি সন্ধ্যে 6টায় বাণিজ্য মন্ত্রী দীপক সারিয়াও আসতে পারেন। আমরা সবাই চাই যে পার্টিতে তুমি বেশ হাসি খুশি আর ব্রাইট থাকো। কথাটা মনে রেখো। মা, ওর নাম ব্রজলাল দত্ত। চোখের জলের কোনো দাম ওর কাছে নেই। ও একটা পাথর। মুখ বুজে সহ্য করে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এবার তোর পালা। বাঁচার স্বাদ যদি হয়ে থাকে তাহলে ঘরের অন্ধকার কোণে নয়, পারিস তো আলোতে গিয়ে মাথা তুলে দাঁড়া। আপনি আশিস মুখার্জি সাহেব আছেন তো? হ্যাঁ। দার্জিলিং থেকে অনুসোয়া মেম সাহেব জিপ পাঠিয়েছেন। ও ওই রে যোগিন্দর, এবার আসল কাম শুরু কর। আমার আবার এক জায়গায় যাওনের আছে। হ্যাঁ হ্যাঁ, কই এবার আনু বেটিকে নিয়েছো? হ্যাঁ চলুন, এতক্ষণে নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি যাও, এত দেরি করে কেন? অনু তো এখানে নেই। মানে? আমি ওকে আশিসের কাছে পাঠিয়ে দিয়েছি। হোয়াট? আশিসের কাছে? কোথায় আশিস? তুমি প্ল্যান করে কার সঙ্গে আশিসকে দার্জিলিং এ পাঠিয়েছো? অনু গাড়ি নিয়ে দার্জিলিং এই গেছে। কি বলছো তুমি? আমি মা হয়ে চাই না আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। অনু আশিসকে ভালোবাসে। এসব কথা আমাদের আগে বলেননি কেন? মিসেস কাপুর, আপনি বিশ্বাস করুন এসব ফলস, অ্যাবসলিউটলি বেসলেস। আমি আপনাদের কথা দিচ্ছি যে 1 ঘন্টার মধ্যে আমি ওকে ধরে আনবই। তার আর দরকার হবে না মিস্টার দত্ত। ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়। দেখলেন তো, আই ফিল ফর ইউ ব্রজলালজি। প্লিজ প্লিজ মিস্টার কাপুর, আপনি আমাকে ভুল বুঝবেন না। क्या हुआ? इंजन में कुछ गड़बड़ लग रहा है बाबूजी। তাহলে আমি তোমার জন্যই এসেছি। এসো এসো। देर होगा ड्राइवर साहब। नहीं बाबू
साहब। ব্রেক পাইপটা একবার দেখে আসি, যদি कुछ गड़बड़ থাকে। गड़बड़ আছে, আমি জানি। জি, এবার বলো তো কাশীনাথ, অনুসুয়া কোথায়? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন। অনু, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি রে। বাপি, বাপি, বাপি। আশিস, আমি আমার সব অপরাধ, সব পাপ স্বীকার করছি। আমি তোমার বাবাকে খুন করিয়েছি। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। কেন আশিস, আমার আশেপাশে কিছু পোষা জন্তু ঘুরে বেড়ায়, আমি তাদের শেষ করে দিয়েছি। আমার ভেতরের জন্তুটাও আর বেঁচে নেই। তোমরা বিশ্বাস করো, একদিন তোমার ঘর আমি কেড়ে নিয়েছিলাম, আজ আমার সর্বস্ব তোমায় দিলাম। আমার অনুকে নিয়ে তুমি সুখী হও। আজ আমার বড় মাসতে ইচ্ছে করছে আছিস নতুন করে তোমাদের সাথে পা মিলিয়ে। বলো না, বলো না আশিস, তোমরা নেবে আমায় তোমাদের সঙ্গে? হ্যাঁ, বলছো না কেন? বলো। তোমার কাশীনাথের শেষ কামড়। কাশীনাথ এতদিনে একটা কাজের কাজ করলো। কাঁদিস না মা, কাঁদিস না। আশিস, আমি অন্ধকারের জীব, আলো আমার সহ্য হয় না। আলোর জগৎ থাক তোমাদের জন্যে, আমাদের অন্ধকারে হারিয়ে যেতে দাও। ভালোবাসা আলোর পাখি, আমি ধরতে পারিনি কোনোদিন। তোমরা পেয়েছো তার ঠিকানা। আধার কেটে যাক, আলোর ফুল ফুটুক চারিদিকে, অজস্র অফুরন্ত আলো
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।